এটা দেখার পর আপনাদের মুখে যদি পানি আসে তাহলে দোষ কিন্তু আমার না। আর পুঁই শাকে অবশ্যই আম দিয়ে লবণ মরিচ দিয়ে খেতে অনেক ভালো লাগে, ছোট ছোট আমগুলাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে আমার বাবার বাড়ির ব্লগ। আর ঈদের পরে বাবার বাড়িতে আসার আনন্দটাই হচ্ছে অন্যরকম। সব বিবাহিত মেয়েরা এটা বুঝে, কারণ এটা হচ্ছে সবচেয়ে আনন্দ। মানে ঈদ যাবে কখন, বাবার বাড়িতে কখন আসবো, এই অপেক্ষায় থাকি। আসার পরে আম দিয়ে লবণ মরিচ দিয়ে খেয়ে নিয়েছি। আর যেহেতু ঈদে মেহেদি দেওয়া হয় নাই, তাই ছোট বোনকে বলেছিলাম একটু হাতের মধ্যে মেহেদি দিয়ে দেওয়ার জন্য। এটা আমার হাত না, এটা আমার ছেলের হাত। ছেলে হাতে মেহেদি দিচ্ছিল, তারপরে একটু হালকা নাস্তা করে নিচ্ছিলাম। আর ঈদে আসলে দেখা যায় যে চাচি জেঠি যারা আসছে সবাই ডেকে ডেকে নাস্তা করাবে। আর কাঁঠাল গাছে কাঁঠালগুলা ঝুলে থাকতে দেখে এটা মানে ভিডিও করতে খুব ইচ্ছে হলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। তারপরে এখানে রান্নার আয়োজন হচ্ছিল, আর মাটির চুলে রান্না করা হবে। সব আয়োজন করে নিচ্ছে, সব গুছিয়ে গাছিয়ে। আর এখানে একটু পেঁপে কেটে নিচ্ছিলাম, পেঁপেটা আমাদের গাছের ছিল, অনেক মজা ছিল। আর এখান দিয়ে রান্না করে নিচ্ছিল। আর মাটির চুলার রান্না কিন্তু অনেক মজা হয়, আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই। মাটির চুলার রান্নার টেস্টটাই অন্যরকম আসে। আর গ্রামে আসলে কি হয়, সবাই হাতে হাতে সব কাজগুলো করে নেয়, এজন্য অনেক সহজ হয়ে যায়। আমার কাছে মনে হয় শহরে আপনি যেহেতু থাকেন, একা একাই থাকেন, সব কাজ নিজে একা একাই সামলাতে হয়। আর গ্রামটা হচ্ছে সবার মোটামুটি পছন্দের জায়গায়, এখানে আসলে আর শহরে যেতে ইচ্ছে করে না। সপ্তাহখানেক যাই থাকি, মানে পুরোপুরি আমরা এনজয় করি। তারপরে চলে আসলে মনটা অনেক খারাপ হয়, বাচ্চারাও অনেক কান্নাকাটি করে, দেখা যায় যে। আর এখানে আমাদের আজকে দাওয়াত ছিল, দাওয়াতের আয়োজনে এখানে গরুর মাংস রান্না করছে, মুরগি রান্না করবে, আর চিংড়ি মাছ ছিল, ডাল ছিল। সিম্পলি আয়োজন, যা করার এগুলোই করছিল। আর দেখা যায় গ্রামে আসলে দাওয়াত খেতে খেতেই পুরো সপ্তাহ চলে যায়, বুঝাই যায় না। এখানে একটু আম ধরেছিল, আমগুলো শেয়ার করলাম, দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না। তারপর আমিও একটু বসলাম নেড়ে ছেড়ে দিতে, কারণ আমি একটু নেড়ে ছেড়ে দিলে মনে হবে টেস্টটা আরো বেশি হবে। আসলে মজা করলাম, মজার জন্য কথাটা বললাম, কেউ সিরিয়াসলি নেবেন না। তারপরে এখান দিয়ে চিংড়ি রান্না করছিল। আর এই চিংড়িগুলোকে কাঁচা রান্না করছিল, ভেজে রান্না করে নাই। কাঁচা রান্না করা চিংড়িটাই মনে হয় মোটামুটি ভালোই মজা হয়। আর এখান দিয়ে গরুর মাংসটা হয়ে গেছে। যা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে যাবেন কেমন হয়েছে। সব আয়োজন করা শেষ, সবকিছু রেডি করে এখন নিয়ে এসেছি। আসলে কোনো রেসিপি শেয়ার করা হয় নাই, গ্রামে আসলে তো রেসিপি শেয়ার করা হয় না। আর ছোট ছোট